ইমামের বেতন কমাইয়া আপনি এই টাকাটা মসজিদের উন্নয়ন কাজ করবেন, হবে না। ইমামের বেতনকে আগে মজবুত করেন, তার অন্তরটাকে খুশি করেন। মিনিমাম দেবন থেকে ফতুয়া, এবং এই ফতুয়া সবাই অ্যাকসেপ্ট করেছে, 10,000-এর নিচে বর্তমান খরচ বরচের দাম অনুসারে কোনো ইমামকে 10,000-এর নিচে কেউ বেতন দিবেন না। যাদের পিছনে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাদের উপরে ডিপেন্ড করে আমাদের আখিরাত, কথা বলেন ঠিক কিনা? যাদের ইখতিসাসের উপরে, যাদের ইখলাসের উপরে আমাদের মতো সাধারণ মানুষের আখিরাত ডিফেন্স করে, ইমাম সাহেবের ইখলাস যত ভালো হবে আমাদের জমাতের নামাজটা তত কবুল হবে, কথা কোন ঠিক কিনা? এখন ইমাম সাহেবের যদি বেতন 5,000 টাকা দেন মাসে, তো হে কি নমাজ পড়িয়া তার খেত তার ধ্যান থাকবো না তার ব্যবসা, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে অনুরোধ করিলে নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আরেকজন বান্দা আল্লাহ 1,000 টাকা দিয়েছে, আরেকজন 200 টাকা দিয়েছে। একটি কথা, ইমামরা হচ্ছে সমাজের আম মানুষের পথপ্রদর্শক এবং আমাদের নেতা, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ইমামরা কারা? আমাদের সন্তান, আপনাদের সন্তান যারা আলেম, হায় রে হায়, কত জেনারেল বিজনেস ভাইয়েরা তারা ভালো একটা গাড়ি চালাইতে পারে না, তারা যদি মাসে ন্যূনতম দেয়াবন থেকে ফতুয়া আমি বার করি, এখন 10,000-এর নিচে বেতন দিলে ওই ইমামের বেতন কমাইয়া যদি মাহফিলে মিয়াসাব আনাইয়া ওয়াজ আনাইয়া তাকে 50,000 টাকা দেন, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া আপনার জন্য জায়েজ হবে না। মাহফিলের টাকা হুজুরকে অত টাকা দেওয়া আপনার জন্য হারাম, কথা বলে ঠিক কিনা? ফতুয়া এটা। ইমামের বেতন কমাইয়া আপনি মাহফিলের ওয়াইদিনকে টাকা দিবেন, ইমামের বেতন কমাইয়া আপনি এই টাকাটা মসজিদের উন্নয়ন কাজ করবেন, হবে না। ইমামের বেতনকে আগে মজবুত করেন, তার অন্তরটাকে খুশি করেন। মিনিমাম দেবন থেকে ফতুয়া, এবং এই ফতুয়া সবাই অ্যাকসেপ্ট করেছে, 10,000-এর নিচে বর্তমান খরচ বরচের দাম অনুসারে কোনো ইমামকে 10,000-এর নিচে কেউ বেতন দিবেন না বলে আমি ভিক্ষা করি। আর আমি একটা কথা বলি যাই, আপনারা যদি আপনার ইমামের বেতন বাড়াইতে গিয়ে নিজে মাসে 300 টাকা কামাই করে 50 টাকা ইমামের পিছনে ব্যয় করেন, আল্লাহ তার পিছনে নামাজ পড়ি, তার পিছনে আমার জান্নাত, তার পিছনে তুমি আল্লাহর দিদার, কথা কোন ঠিক কিনা? ইমামের অন্তরকে তুমি খুশি করো। আমি বলে গেলাম খোদার কসম, আপনি কোনোদিন ভিখারি হবেন না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হুজুর বলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহকে সাহায্য করব মানে কি? আমি আল্লাহর হুকুম নামাজকে যারা পড়াইবে এরা হচ্ছে আমি আল্লাহর বান্দাদের মধ্যে আলিম। আলিমের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে যারা ভয় করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার বান্দাদের মধ্যে আলেম ওলামা। বলে সুবহানাল্লাহ। তাদেরকে কদর করব, তাদের বেতন আপনারা নিম্নতমে 10,000 টাকা দিবেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহর অবস্থা ভালো না। দিবেন তো ইনশাআল্লাহ? ওই যুবক ভাইরা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এখন আপনাদের এই মাদ্রাসার জন্য এই আর অল্প আপনারা একটু 5,000 2,000 করে 2-4 মিনিট একটু, আমি মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, মজলুমের দোয়া কবুল করে, মা বাবার দোয়া কবুল করে 1,000 2,000 টাকা করে এই মসজিদের জন্য আর কারা কারা দেবেন একটু তাড়াতাড়ি বলেন, মন ভরে দোয়া করে দেবো বলেন। নারায়ে তাকবীর, উঠবেন না কেউ, নারায়ে তাকবীর। জনাব ফারুক আহমেদ সাহেব দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। মাবুদ, ফারুক আহমেদ সাহেব তোমার রাসূলের মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য 2,000 টাকা দান করেছেন। মাবুদ গো, তোমার এই বান্দাকে হযরত ওমরে ফারুকের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও, সবাই বলে আমিন। আমিন ও আমিন, আল্লাহ আমিন। গুনাহগারের হয়ো তুমি জামিন। নুরউদ্দিন সাহেব, আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা দান করার ওয়াদা করেছেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। উনি অসুস্থ, মাবুদ গো তুমি কোরআনে বলেছো, ইয়া আল্লাহ আমার কোরআনটা সকল মানুষের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য শিফা। মাবুদ তোমার কোরআনের উসিলায় তোমার দানকারী, তোমার প্রিয় আবিদাকে আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। দানের হাদিয়া তুমি কবুল করে নাও, সবাইকে তুমি প্রকৃত কোরআনের খাদেম হিসাবে তুমি কবুল করে নাও, সবাই বলে আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পড়ে,
যাওয়ার সময় দেখে বেঁচে গো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জমিরুদ্দিন সাহেব উনি 2000, আব্দুর রহিম সাহেব আল্লাহ আগে 2000 টাকা দান করেছেন। মাবুদ আমার ডান পাশে আল্লাহ সভাপতির আসনে বসে রয়েছেন, আর 2000 টাকা দান করবেন। আল্লাহ আল্লাহ এই মুরব্বির তুমি নেক হায়াত দিয়ে দাও, সবাই বলে আমিন। মাবুদ গো আল্লাহ, উনার মা বাবা শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে চলে গেছেন, তাদের রূহের মধ্যে দানের হাদিয়া পৌঁছাইয়া প্রত্যেকের কবর গুলাকে আল্লাহ তুমি চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলে আমিন। জান্নাত দো জখসে আরজ ক্যা করু, আরজু হ্যায় মে তুঝে দেখা করু। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার দেন, আর কি আছে? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলুন। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমরা যখন মরার সময় হবে, আজরাইল সামনে আসবে রুহটাকে নেওয়ার জন্য। হঠাৎ আজরাইলের চেহারাকে দেখে মনে করো, আজরাইল তুই আমার সুযোগ দে, আমার সম্পদ সব আল্লাহ রাস্তায় দিয়ে দে। আজরাইল এইভাবে গড়গড়ি ধরবে, এইভাবে এমনি 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাইম ইজ টাইম, ওয়েট ফর নোন। সময় তো সময়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা নামাজ কায়েম করবে এবং আমার দেওয়া রিজিক থেকে, ধন থেকে তারা আমার রাস্তায় দান করবে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন বলে এটা। সুবহানাল্লাহ। ভাইরা আমার কারা আছেন একটু তাড়াতাড়ি বলেন। 1000, 500, 2000 টাকা করে এই কোরআনের মাদ্রাসায় দান করবে, একটু তাড়াতাড়ি বলেন, একটু দয়া করে বলেন। মাশাআল্লাহ। 500 টাকা না? নারায়ে তাকবীর। আরে ভাইয়া, যুবক ভাইরা, তোমাদের কি ব্যাপার? তোমাদের মুখে কেন চাইনিজ তালা লেগে গেল? নারায়ে তাকবীর। ওনার নাম কি? আক্তার মিয়া সাহেব, উনি দিবেন 500 টাকা। বলি মারহাবা। মাবুদ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, আমাদের জীবনের জাবির আহমদ সাহেব ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। মাবুদ এই এলাকার যত দানকারীরা টাকার গলায় ছুরি দিয়ে তোমার কোরআনের মুহাব্বতের ইজহার করতেছে, আল্লাহ তুমি এর চেয়ে বেশি বেশি মহব্বত করে তোমার বান্দা বান্দিগুলাকে তুমি হেদায়েতে তাম্মাম নসিব করে দাও, সবাই বলি আমিন। আর যদি বলি আমিন। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। ভাইরা আমার, দান করেন, একটু দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন, একটু তাড়াতাড়ি। 200, 100, 500, 1000, 2000, একটু তাড়াতাড়ি দান করেন। আল্লাহ যেন দান করার তৌফিক দেন, সবাই বলি আমিন। আরো যদি বলি আমিন। এক্ষুনি শেষ করে দেব। হয়তো আজকের এই মাহফিল, আজকের এই সভা, আজকের এই দানের সময় কারু আমাদের জন্য জীবনের শেষ মাহফিল, শেষ দানের সময় হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকেই 10 টাকা হলেও এখানে শরিক হয়ে যাবেন, একটু তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, নূর আহমেদ, নূর আহমেদ। ইয়া আল্লাহ, একদিকে নূহ আবার আহমেদ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ উনি দিবেন 500 টাকা, সবাই বলি না মারহাবা। ইয়া আল্লাহ, শেষ টুকলে তোমার বান্দা নূহ আহমেদ সাহেব উনি 500 টাকা দান করবে, আল্লাহ তোমার কোরআনের হেফাজতের জন্য। মাবুদ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মাবুদ গো, গজওয়ায়ে খন্দকের সময় তোমার হাবিবের হাতে মদিনার অলিগলির মুসলমানেরা যে দান করেছিল, ওই দানটাকে তুমি যেমনি ভাবে কবুল করেছ, আজকের এই মাহফিলের প্রত্যেক দানকারের দানকে তোমার দরবারে কবুল করে নাও, সবাই বলি আমিন। হুজুর এসে গেছেন, একটু দোয়া দিয়ে দেই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গুনাহগার হাম গুনাহগার,
رحمن رحيم غفار ربنا ظلمنا أنفسنا وإن